এর মিনিং হচ্ছে আপনি দাম লাগিয়ে দিচ্ছেন, এই তো। এটা আপনি করতে পারেন? আপনি কি এটা তৈরি করেছেন? আপনি ইম্পোর্টার? প্রাইস গান মেশিনটা কোথায়? এই যে ওরে দেন, ওটা না, ওরে দেন, ওরে দেন, ওরে দেন। এটা আপনাকে আর দিব না। এরকম অনেক প্রাইস গান মেশিন আমরা জব্দ করে ধ্বংস করে আপনাকে দিয়েছি। এরকম ভাবে আমদানিকারকের মাধ্যমে আনতে হবে। যে এখানে লেগেছে 1380 টাকা, 1380 টাকা। যদি বলে 13,080 তাহলে 13,080 হয়ে যাবে। একটা শর্ত, সেটি হচ্ছে যে এই যে ইম্পোর্টারের কাগজপত্র যদি না থাকে আর আপনি যদি ইম্পোর্টার না হন, তাহলে আপনার কি থাকতে হবে? যার কাছে কিনেছেন তার ক্যাশ মেমো রাখতে হবে। এই যে এটা যেমন রেখেছেন, ওই যে রেখেছেন, ওটা ইম্পোর্টার আছে বলে কাগজ রেখেছেন, আর কোনোটার ইম্পোর্টার নেই, কাগজও রাখেননি, এগুলো হবে না। আর এই যে জুতা, স্যান্ডেল, তারপরে ব্যাগ বলে দিচ্ছেন থাই, চাইনিজ, কোনো ডকুমেন্ট নেই। এটা বলা যাবে না, কারণ এটা লোকাল প্রোডাক্ট হতে পারে। আর মেয়াদিত্ব এগুলো রাখতে পারবেন না। কার সাথে কথা বলবেন? মানে আমাদের ম্যানেজার ফোন দিচ্ছে। না না না, ম্যানেজার যিনি এখানে আছেন ওনার সাথে কথা বলবো, আমরা ফোনে কথা বলবো না। আপনি একটা বলে দেন ওদের মতো নাকি গতদিনের মতো। আপনার এখানে তো অনেকগুলো অনিয়ম পেয়েছি আমরা, বুঝতে পেরেছেন? শুধু দুই একটা কসমেটিক্সের আপনার আমরা কাগজপত্র পেলাম, আর বাকি কোনো কসমেটিক্স, জুতা, ব্যাগ কোনো কিছুরই কোনো কাগজপত্র পাইনি, বুঝতে পেরেছেন? তো আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটা আপনি পরিশোধ করবেন, এবং পরবর্তীতে যদি আপনার এরকম অনিয়ম আমরা পাই, সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ দণ্ড আরোপ হবে আপনার উপর, বুঝতে পেরেছেন?